আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আপনার এই হাতে থাকা স্মার্টফোনটি কিংবা অ্যান্ড্রয়েড ফোনটি আপনাকে যেই পরিমাণ সুবিধা দিচ্ছে তার চেয়েও বেশি আপনাকে বিপদে ফেলতে পারে। আমরা সকলে জানি যে একটি জিমেল অ্যাকাউন্ট ছাড়া একটি অ্যান্ড্রয়েড ফোন কিংবা স্মার্টফোন কিন্তু অচল, অর্থাৎ একটা জিমেল অ্যাকাউন্ট ছাড়া একটি অ্যান্ড্রয়েড ফোন কখনোই চলা যাবে না। সো আমাদের ফোনে যে গুগল এবং ক্রোম ব্রাউজার অপশনটা আছে, যেখানে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করে রেখেছি, সেই জিমেল অ্যাকাউন্টে গুগল আপনাকে নিজেই বলতেছে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এই সেটিংসটা করে রাখেন। যদি আপনি এই সেটিংসটা না করেন তাহলে আপনার সমস্ত ডকুমেন্টস, আপনার সমস্ত ইনফরমেশন তাহলে কিন্তু অন্য কারো হাতে চলে যাবে, অর্থাৎ হ্যাক হয়ে যাবে। সে যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাও না জানে, যদি সে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি নাও জানে, তাহলে কিন্তু সে আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবে। যদি হ্যাক করে আপনার সমস্ত ডকুমেন্টস, সমস্ত ইনফরমেশন, সমস্ত পার্সোনাল ইনফরমেশন তার কাছে কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু অনেক বিপদে পড়বেন আপনি। সো সেক্ষেত্রে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনি আপনার গুগলের বা জিমেল অ্যাকাউন্টের আপনি এই সেটিংসটা করে রাখেন। এই সেটিংসটা কিন্তু আমি করতে বলতেছি না, এই সেটিংসটা গুগল আপনাকেই করতে বলতেছে। যেহেতু আপনি জানেন না, সেহেতু আপনি আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই করে রাখেন, যদি না আপনি বিপদে পড়তে চান। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে আপনারা লিখবেন ক্রোম, CHROME, ক্রোম লিখে আপনারা সার্চ করে দিবেন। দেন এখানে এই অ্যাপসটা যদি এখানে আপডেট দেখায় আপনারা অবশ্যই আপডেট করে নেবেন। সো আমি আগে থেকে আপডেট করে নিয়েছি বিদায় এখানে ওপেন দেখাচ্ছে। যদি আপডেট দেখায় অবশ্যই আপডেট করে নেবেন। যদি আপডেট না করেন, এখন যে সেটিংসটা দেখাবো গুগল আপনাকে করতে বলতেছে, সেই সেটিংসটা আপনারা অনেকেই পাবেন না। সো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে গুগল প্লে স্টোরে এসে আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে আপডেট করে নেবেন। আপডেট করার পর এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করার পর এই যে দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর উপরে দেখেন কর্নারে ডান পাশে 3 ডট মেনু, দেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এখানে পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। দেন এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলে ভাই এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে এখানে দেখেন সেভ ব্রাউজিং, দেখেন সিকিউরিটি এর নিচে দেখেন সেভ ব্রাউজিং, দেখেন এখানে সেভ ব্রাউজিং অপশনটা আপনারা তখনই পাবেন যখন আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে আপডেট করে নেবেন। সো আপনারা অনেকে বলেন যে ভাইয়া আপনি যেগুলো দেখান সেগুলো আসলে আমরা পাই না। তার কারণ হচ্ছে আপনারা অ্যাপসগুলো আপডেট করেন না বিদায় আপনারা অপশনগুলো পান না। সো আপনি কি করবেন, এখান থেকে সেভ ব্রাউজিং এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এবং এখানে আপনারা 3টা অপশন এখানে দেখতে পাবেন। সো আপনি যখন প্রথমবারের মতো এই সেটিংসটি করতে যাবেন তখন কিন্তু আপনার স্ট্যান্ডার্ড প্রোটেকশন এই অপশনটা সিলেক্টেড করা থাকবে। সো আপনি কি করবেন, আমি এখন যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। যদি আপনার স্ট্যান্ডার্ড প্রোটেকশন এটা সিলেক্টেড করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এনহ্যান্সড প্রোটেকশন এটাকে সিলেক্টেড করে নেবেন। এখন কথা হলো এটাকে সিলেক্টেড করলে কি হবে। এখন কথা হলো আমরা অনেক সময় আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা, অর্থাৎ আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা চালাই, সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা যখন ক্রোম ব্রাউজারে কিংবা গুগলে গিয়ে যে কোনো ব্রাউজারে ঢুকি অথবা যে কোনো সাইট কিংবা ওয়েবসাইটে আমরা প্রবেশ করি, তখন আমরা আমাদের সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা সেই সাইটে সেই ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করি। এখন ধরেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে, বিভিন্ন রকম ব্যাংক অ্যাকাউন্টে আপনার জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করা আছে বা বিভিন্ন রকম পার্সোনাল ইনফরমেশনের অ্যাপসে কিংবা সাইটে আপনার জিমেল অ্যাকাউন্টের অ্যাড করা আছে। এখন আপনি যে সাইটে কিংবা যে ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন, সেই ওয়েবসাইটে কিংবা সাইটে যখন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিবেন তাহলে কিন্তু সেই সাইটে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিলে কিন্তু সেই সাইটটা যারা খুলেছে তারা কিন্তু খুব ইজিলি আপনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক করে নেবে। সেক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে সবগুলো কিন্তু তার কাছে চলে যাবে। সো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বিপদে পড়বেন।
সো আপনি যদি এখানে এসে আপনি এখান থেকে এনহ্যান্সড প্রোটেকশন এটাকে সিলেক্টেড করে দেন, সেক্ষেত্রে কিন্তু সে সাইটে বা সে ওয়েবসাইটে বা সে ব্রাউজারে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট আর সেভ থাকবে না। সেক্ষেত্রে আপনি অনেক নিরাপদ থাকবেন। এখানে কিন্তু গুগল আপনাকে বলতেছে আপনি এখানে এসে এখান থেকে এনহ্যান্সড প্রোটেকশন এটাকে সিলেক্টেড করে রাখুন, তাহলে কিন্তু আপনি অনেক নিরাপদে থাকবেন। সো মূলত এই ছিল আজকের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। সো আপনারা অবশ্যই আপনাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে বা প্রত্যেকের ফোনে এসে আপনারা ক্রোম ব্রাউজারে ঢুকে আপনারা এই সেটিংসটি করে রাখবেন, তাহলে আপনারা অনেক নিরাপদে থাকবেন, অনেক সেফ থাকবেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। যদি ভিডিওটি আমাদের টিকটক আইডি থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের আইডিটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।